কত আর তাজপুর মন্দারের জলে ডুব দেব, তাই চুপ করে ডুব দিলাম মেঘের মধ্যে। স্বল্প বৃষ্টি আর অনেকখানি মেঘ মেখে অনাবিল প্রকৃতির মাঝে চোখের পলকে সময় বয়ে গেল এই সুন্দরী পাহাড়ি মফস্বলে। যারা বলে ঠিকই বলে, পাহাড় সব ঋতুতেই সুন্দর যদি তাকে সত্যিই ভালোবাসো। 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসে আমরা পৌঁছে গেছিলাম শিলিগুড়ি জংশন। ট্রেন একদম রাইট টাইমেই আমাদের পৌঁছে দিয়েছিল। স্টেশন থেকে বাস স্ট্যান্ড একদম পায়ে হাঁটা দূরত্বে। সরকারি বাস পেলে ভালো, নয়তো প্রাইভেট বাস তো আছেই। মাত্র 80 টাকায় আপনাকে পৌঁছে দেবে কাশিয়াঙে। আমাদের দলবল ভারী হওয়ায় আর সাথে বাচ্চা থাকা দরুন আমরা হোমস্টে থেকে গাড়ি নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 2500 টাকা। সকাল সকাল ট্রেন থেকে নামায় সকলেরই বেশ খিদে পেয়ে গেছিল, তাই একটু এগেই ব্রেকফাস্টটা সেরে নিলাম দার্জিলিং হোটেল থেকে থুকপা, ম্যাগি ও লুচি সহযোগে। কাশিয়াঙের এই বাঘটা বারবার মনে করিয়ে দেয় যে পাহাড় আমাদের হাতছানি দিচ্ছে। এই বাঘটার এক বিশাল তাৎপর্য আছে। দিগন্ত বিস্তৃত সবুজের ভ্যালি, উপরে সবুজ পাহাড় আর নিচে দিগন্ত বিস্তৃত তিস্তা নদী, গায়ের উপর দিয়ে মেঘের অবাধ বিচরণ জানান দিচ্ছে আমরা কাশিয়াং তল্লাডে ঢুকে পড়েছি। না, ছিলাম না কোনো 5 তারা হোটেলে। নতুন জায়গা চোখে দেখবো বলে পৌঁছে গেলাম গডরিক ক্যাসেলটন টি গার্ডেনের কাছে আমাইরাস হোমস্টেতে। সেখানে পৌঁছে মনে হলো যেন নিজের বাড়ি থেকে বেরিয়ে আরেকটা বাড়িতে পৌঁছে গেছি। আমরা এখন কাশিয়াং পৌঁছে গেছি, আর কাশিয়াঙে আমরা উঠেছি আমাইরা হোমস্টেতে। তো আমাইরা হোমস্টের রুমগুলো কিরকম সেটা জানিয়ে দিই। তার আগে বলি, আমি এখন দাঁড়িয়ে আছি আমাইরা হোমস্টের ঘরের ভেতর দিয়ে বারান্দাতে। তো এই বারান্দা থেকে অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, সেটা একটু আগে আপনাদের দেখাই। আমরা আছি আমাইরা হোমস্টের কর্নার রুমে। এই কর্নার রুমের বিশেষত্ব হলো একদিকে একদম রুমের বারান্দা থেকে সোজাসুজি দেখা যায় কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা যদিও এখন বেলায় মেঘলা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর ঠিক তার পাশেই এইদিকে দেখা যায় পুরো কাশিয়াং শহর, যেটা এখন দেখতে পাচ্ছেন, কিন্তু রাত্রির বেলা হলে লাইট জ্বলে উঠলে তার দৃশ্যটাই আলাদাই হবে। আর ঠিক গালাগোয় চারিদিকে আছে চায়ের বাগান। ভিউ তো দেখালাম, এবার রুমটা আপনাদের দেখাই। এই হলো আমাদের 2 বেডেড রুম। ডাবল বেডেড একটা খাট দেওয়া আছে, আর যেমন হোমস্টে হয় ছোটর ওপর বেশ থিমসাম সাধারণ মানের সুন্দর হোমস্টে। আর এই রুমটা আমরা নিয়েছিলাম তার একটা বিশেষ কারণ আপনাদেরকে দেখাই। এই অপূর্ব সুন্দর এই চা বাগানের ভিউ, যেটা খালি এই কর্নার রুম থেকেই কিন্তু পাওয়া যায়। রুমের সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটাও আপনাদের দেখিয়ে দিই। আমাইরা হোমস্টেতে একটা ব্যাপার আছে, জানিয়ে দিই আপনাদেরকে। এখানে কিন্তু একদম বাড়ির মতন ব্যাপার। আমরা যেমন বাইরের জুতো খুলে বাড়িতে ঢুকি, এখানেও সেম একটা শু র্যাক আছে। এখানে বাইরের জুতো আপনি খুলে ওদেরই জুতো রাখা আছে, যেটা পরে আপনি রুমে ঘোরাফেরা করবেন। তো জুতোটা এখানে চেঞ্জ করতে হয়। হোমস্টে পৌঁছে ফ্রেশ হয়নি, তারপরেই চলে আসে লাঞ্চ। আজ লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন। সাধারণত হোমস্টেতে দুপুরবেলায় চিকেন দেয় না, তবে এখানে দেখলাম দুপুরেই চিকেন দিচ্ছে। চিকেনের স্বাদটা ছিল অপূর্ব। সাথে স্যালাড আর পাঁপড় তো ছিলই, এবং স্পেশালি ছিল আমাইরার স্পেশাল চাটনি, যেটা আপনি অন্য কোথাও গেলে পাবেন না। লাঞ্চ শেষ করে বাইরে হোমস্টের বারান্দা থেকে বিকালের পড়ন্ত আলোয় গোটা কাশিয়াং শহরকে দেখা যাচ্ছে। এই সুন্দর সূর্যাস্তের সাক্ষী রইলাম। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো, গোটা শহরের রূপ পাল্টে গেল। এই কারণে এই কর্নার রুমটি নেওয়া সেটা সার্থক হয়ে গেল। সন্ধ্যায় এলো চা, সাথে কেক আর পকোড়া। সন্ধ্যায় কাশিয়াং শহরটা একটু ঘুরতে বেরোলাম। চলে গেলাম রেলওয়ে স্টেশনের সামনে। সেখানে একটি ক্যাফেটেরিয়াও তৈরি হয়েছে।
ট্রেনের সংখ্যা খুবই কম, দিনে মাত্র দুটো, একটা যায় আর একটা আসে। রাতে ফিরে এসে ডিনার করতে বসলাম। ডিনারে ছিল রুটি, ভেন্ডি ভাজা, স্কোয়াশের তরকারি আর ডিমের কারি। তবে ভাতের অপশনও থাকে, আমরা রুটি বেছে নিয়েছিলাম। ভোরে ঘুম থেকে উঠেই এই জানলাটা খুলে বাইরের ভিউটা দেখতেই মনটা চনমনে হয়ে গেল। ভোর রাতে বৃষ্টি হয়েছে, যার ফলে চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ। আমাইরা হোমস্টের অবস্থানগত বিশেষত্বের জন্য এই হোমস্টে এত পছন্দের। চারিদিকে চায়ের বাগান, মাঝখানে হোমস্টে। সকালে হোমস্টের আশপাশটা একটু ঘুরতে বেরোলাম। সবে সকাল হয়েছে, নিজের পোষ্যকে নিয়ে কেউ কেউ হাঁটতেও বেরিয়েছে। চলে এলাম গ্রামের ভিউ পয়েন্টে। যদিও আজও আকাশ মেঘে ঢাকা, দূর দূরান্ত অবধি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলা ভার, তবে চারিদিকে সবুজের সবুজ। হোমস্টে সংলগ্ন রাস্তার দুপাশে চা বাগানের সারি। করবিয়া চা বাগান তার মধ্যে অন্যতম। পাহাড়ের নিচে ধাপের সাথে ওপরের ধাপের মাঝখানে কয়েকটা সিঁড়ি দিয়ে যোগাযোগ রাখা হয়েছে। চা বাগানের মধ্যে দিয়ে ওপরের দিকে চললাম। মনটা চা চা করছে। হোমস্টে ফেরা যাক। গুড মর্নিং ফ্রম কার্শিয়াং। আজ সকালবেলায় হঠাৎ দেখলাম ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলো, আর বৃষ্টির কারণে এখন মোটামুটি আকাশ মেঘলাই আছে। আকাশ একদমই ক্লিয়ার নয়, যে কারণে কাঞ্চনজঙ্ঘা দেখা আমরা পাইনি। তবে এই মেঘলা আকাশেরও একটা আলাদা ওয়েদারের আর কি আলাদা একটা আমেজ আছে, সেটাই উপভোগ করছি আর কি। আর চারিদিকটা দেখতে অপূর্ব লাগছে, গ্রিনটা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে বৃষ্টির পরে। আজকে আমাদের প্ল্যান যেটা আছে একটু বলে দিই। আমরা নর্মালি এখানে বেরোবো, একটা লোকাল সাইট সিন গুলো করবো। কার্শিয়াং এর অনেক লোকাল সাইট সিন হয়, তো এনার নিমেশজিকে বলেই আমরা গাড়ি বুক করে নিয়েছি। সাইট সিনে যাওয়ার আগে ব্রেকফাস্টটা সেরে নিই আলুর পরোটা, ডিম সেদ্ধ, ঘুগনি আর সিমুই দিয়ে। সাইট সিনে বেরিয়ে আমরা প্রথমেই পৌঁছে গেলাম গিদ্দা পাহাড়। এনজিপি থেকে কার্শিয়াং আসার রুটে গিদ্দা পাহাড় একদম রাস্তার ধারেই পড়ে। গিদ্দা পাহাড় থেকে দার্জিলিং এর পাহাড়গুলোর অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। কিছুটা সময় এখানে ঘোরাঘুরি করে চলে গেলাম নেতাজি মিউজিয়াম, যেটা গিদ্দা পাহাড়ের ঠিক বিপরীতেই অবস্থিত। এখানে নেতাজি ও তার পরিবারের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, ছবি, চিঠি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্মারক সংরক্ষিত আছে। ইতিহাসপ্রেমী ও শিক্ষাবিদদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। তবে কার্শিয়াং এলে এটাকে সাইট সিনের লিস্টে কিন্তু রাখতেই পারেন, নিরাশ হবেন না। এরপর আমরা পৌঁছে গেলাম হনুমান টপ, যেটা কার্শিয়াং এ অবস্থিত। যে হনুমানজির মূর্তিটা দেখছেন সেটার উচ্চতা প্রায় 40 ফিট এবং কথিত আছে এটা নাকি 500 বছরের পুরনো মন্দির। ক্যাসেলটন টি কোম্পানির অন্তর্গত এই গৌরীশঙ্কর টি গার্ডেনেই অবস্থান হচ্ছে হনুমান টপের। টপ থেকে বেরিয়ে আমরা চললাম ডাউভিলের দিকে। তবে ডাউভিল যাওয়ার পথে ভিক্টোরিয়া বয়েজ স্কুল কিন্তু আপনার নজর কাটতে বাধ্য। ভিক্টোরিয়ান আদলে এই স্কুল তৈরি করা হয়েছিল 1879 সালে। স্থানীয় ছেলে মেয়েদের উন্নত শিক্ষাদানের জন্যই এই স্কুলের প্রতিষ্ঠা। এরপর পৌঁছালাম ডাউভিলের মূল আকর্ষণ পাইন ফরেস্ট। এই জায়গাটার এক আলাদা মায়া আছে। সারাক্ষণই চলে মেঘ আর কুয়াশার খেলা। তার মধ্যে লম্বা হয়ে দাঁড়িয়ে থাকা পাইনের গাছগুলো যেন ঈশ্বরের প্রিয়তম জাদুদণ্ড।
ডাউভিলকে নিয়ে কিন্তু অনেক রকম ভৌতিক রটনা আছে, তবে তা কতটা সত্যি বা কতটা মিথ্যা সেই নিয়েই আমাদের একটা ডাউভিলের ভিডিও বানানো আছে। ভিডিওর লিংক আমি ওপরের আই বাটনে দিয়ে দিলাম, চাইলে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। সেন্ট পলস চার্চ ব্রিটিশ সরকারের বদান্যতায় 1886 সালে তৈরি করা হয়েছিল স্থানীয় খ্রিস্টানদের ধর্ম পালনের সুবিধার্থে। পরে অনেকবারই এই চার্চ নিয়ে বিক্ষিপ্ত আতঙ্কের গুজব রটেছে, তবে এখানে এখনো প্রতিদিন চার্চে স্থানীয় লোকজন আসেন, প্রার্থনাও করেন। এরপরে সামনেই ছিল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল মিউজিয়াম। এখানে গেলে দেখতে পাবেন নানান জীবজন্তুর মডেল, বহু প্রাচীন গাছের গুড়ি, তাদের মধ্যেকার ফারাক, ভূপ্রকৃতি ভূমিরূপের মডেল, নানা কায়দায় ঘরবাড়ির কাঠামো, এছাড়াও অনেক কিছু। তাই খবরদার মিস করবেন না। এই হলো ডাউভিল চিলড্রেন পার্ক। সাথে যদি বাচ্চা থাকে তাহলে এই জায়গাটাকে কিন্তু মিস করবেন না, সময় কাটাতে ভালোই লাগবে। বিভিন্ন ধরনের পাখি আর খরগোশেরও দেখা মিলবে এখানে। ডাউভিল তো ঘোরা হলো, এরপর চললাম পাশের গ্রাম চিমনির উদ্দেশ্যে। তবে এবারে যাচ্ছি শুধুই সাইট সিন করতে। আপনারা যদি চিমনিতে গিয়ে থাকতে চান সেক্ষেত্রে আমাদের ফুল ভিডিও আছে, তার লিংক ওপরের দেয়া আই বাটনে দিয়ে দিলাম। চিমনি গ্রামের মূল আকর্ষণ এই চিমনিটি, যেটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দ্বারাই তৈরি করা হয়েছিল। বেশ কিছুটা সময় এখানে কাটাতেই পারেন। চিমনি গ্রাম ঘুরে আমরা এবার ফেরার পথে ঢুকলাম ইগলস ক্র্যাগে। ইগলস ক্র্যাগের প্রবেশ মূল্য জনপ্রতি 10 টাকা। অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত, তাই বাচ্চারা সাথে থাকলে তাদেরও বেশ ভালো লাগবে। ইগলস ক্র্যাগের এই ওয়াচ টাওয়ারটাই এখানকার মূল আকর্ষণ। উপর থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে, আর সাথে আকাশ ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। তাছাড়া গোটা কার্শিয়াং শহরকে এবং তিস্তা নদীর এক অপূর্ব ভিউ এখান থেকে পাওয়া যায়। সাইট সিন মোটামুটি আজকের মতো কমপ্লিট। এই সাইট সিন করতে আমাদের গাড়ি নিয়েছিল 2000 টাকা। বেশ বেলা হয়ে গেছে আর সকলেরই খুব খিদে পেয়ে যাওয়ায় আমরা এবার চললাম হোমস্টের উদ্দেশ্যে। আজ লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, ফুলকপি আলুর তরকারি, চিকেন, স্যালাড আর আমায়রা স্পেশাল চাটনি। আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি হওয়ায় এবং বিকালে ওয়েদার ভালো না থাকায় আমরা আর কোথাও বেরোবো না বলে ঠিক করি। তাছাড়া এই কর্নার রুম থেকে এই যে ভিউ, সেটা তো আর কালকে পাবো না। এই গ্রামগুলো যেমন শান্ত তেমনই শান্তি। দূর থেকে দেখলে মনে হবে নিরুপদ্রব মানুষগুলো যেন একের পর এক ঘর গুনছে প্রকৃতির কোলে বসে। তবে এইসব কতক্ষণই আর দেখার ফুরসত পাবেন। এক সময় ক্যালেন্ডার আর ঘড়ি আপনার কলার চেপে ধরবে আর আপনি বাধ্য হয়ে ধরবেন বাড়ির পথ। এই মেঘের স্মৃতিরা মেঘের মতোই আবছা হয়ে যাবে মন থেকে চিরদিনের মতো। যতই এই দৃশ্য চোখ জুড়িয়ে যাক, মনের ক্লান্তি মেটাক, আজ তো ফিরতেই হবে। এই ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো গ্রামের সন্ধান নিয়ে।